নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আগামী 3 মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পরিবর্তন হতে চলেছে আপনার ভাগ্য। আপনি যদি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ভাগ্য ভাব, নবম ভাব হাইলি এনার্জাইজড হয়ে রয়েছে। জীবনে পরিবর্তন আসবেই, গ্রোথ রেট বাড়বেই, অ্যাগ্রেসিভ ইমপ্রুভমেন্ট সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের উন্নতি আমরা দেখতে পাবো। তারই সঙ্গে সঙ্গে মানসিকতার পরিবর্তন, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রের স্টেবিলিটি এগুলো বাড়বে। পঞ্চমপতি, দ্বিতীয়পতি বৃহস্পতি, তিনি নবমে তুঙ্গ হচ্ছে। বৃশ্চিকের ক্ষেত্রে আমরা মহাভাগ্য যোগ, মহালক্ষ্মী যোগ, এই ধরনের যোগ এটিকে আখ্যায়িত করতে পারি। পঞ্চমপতি অর্থাৎ অন্যতম কোণপতি বৃশ্চিকের ক্ষেত্রে তিনি তুঙ্গ হবেন। 12 বছর আগে এটি ঘটেছিল, আবার 12 বছর পরে এটি ঘটবে। ফলে নিজেকে আলটিমেট ডেভেলপমেন্ট এটা দিতে পারবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। প্রেমের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি, কার্মিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। নিজের ভাবনা, চিন্তা, ধ্যান, ধারণা ইত্যাদির ক্ষেত্রেও বেশ বড় রকম ইমপ্রুভমেন্ট আসছে। যদি আমরা এক এক করে বলার চেষ্টা করি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি আসছে। নবমে বৃহস্পতি, পঞ্চমে শনি পরিশ্রম বাড়াবে, পরিশ্রম করাবে, কিন্তু তার সাথে সাথে প্রপার রেজাল্টটাও আপনাকে দেবে। গ্রোথ রেট অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই আপনি কিন্তু নিজের ক্ষেত্রটিকে আরো উন্মুক্ত করে তুলতে পারবেন। শাস্ত্রে বলা হয়েছে, নবমে গুরুনা জাত ধর্মাত্মা ভাগ্য সংযুক্ত দেবব্রাহ্মণ ভক্তশ্চ তীর্থযাত্রা পরায়ণঃ। অর্থাৎ বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবার জন্য আদর্শ সময় আপনার সামনে এসেছে। বেড়াতে যেতে হবে তীর্থক্ষেত্রে, বেড়াতে যান কেদারনাথ, সাউথ ইন্ডিয়া বেড়াতে যান, ঘোরাও হবে, তীর্থও হবে, সমস্তটাই হবে। সেই সঙ্গে সঙ্গে মনের একটা পার্মানেন্ট পরিবর্তন সেটা আপনি হতে দেখবেন। এই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু ব্যবসার জন্য আদর্শ সময়। নিজের ভাগ্যকে পরিবর্তন করবার একটা বড় সুযোগ এটা ইউনিভার্স দিচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে। কখনো শিক্ষার মাধ্যমে, কখনো পেশার মাধ্যমে, কখনো পেশা পরিবর্তন, কখনো পেশা কারোর ক্ষেত্রে পেশার স্টেবিলিটি বৃদ্ধির মাধ্যমে এই পরিবর্তন আমরা দেখতে পাবো। নিজের জীবনযাত্রা এটা অনেক বেশি সহজ, অনেক বেশি সরল হয়ে উঠবে যদি আপনি একজন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। হতে পারে আপনি ওকালতি প্র্যাকটিস করেন, হতে পারে আপনি একজন প্রাইভেট টিউটর, হতে পারেন আপনি একজন সাধারণ বুদ্ধিজীবী মানুষ, হতে পারেন আপনি একজন অভিনেতা। প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে আমরা উন্নতি দেখতে পাবো, খুব স্পষ্ট উন্নতি এটা আমরা দেখতে পাবো। জুন, জুলাই, আগস্ট বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ধর্মপরায়ণতা বৃদ্ধি পাবে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং যাই করুন না কেন তার মধ্যে একটা প্রপার সিস্টেম, সময় দেখে করার আগ্রহ এবং তার ফলে তার সাফল্য এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজেই আপনারা নিজের জায়গা, নিজের ক্ষেত্রটিকে বিকশিত করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন কোথায় উন্নতি রয়েছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের আগামী 12 বছরের জন্য কনস্ট্রাকটিভ থিঙ্কিং এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে। সাংসারিক ক্ষেত্রেও ভালো চেঞ্জেস দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে অনেক দিনের আটকে থাকা সম্পর্ক সেটা থেকে মুক্ত হতে পারবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। বেড়াতে যাওয়া, নতুন বন্ধুত্ব সৃষ্টি, নিজের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার চেষ্টা, এগুলো বৃশ্চিকের ক্ষেত্রে বাড়বে। বৃশ্চিক কিন্তু ভাবতে শুরু করবেন, একটা রিসার্চ করার মেন্টালিটি এটা দেখতে পাওয়া যাবে। রিসার্চ বলতে কিন্তু আমি কখনোই পিএইচডি বোঝাতে চাইছি না। হতেই পারে আপনি পাড়ার মোড়ে বসে, পাড়ার কোনো রকে বসে আড্ডা দিচ্ছেন, এই সময় কিন্তু মাথা থেকে কোনো একটা আইডিয়া এসছে। সেই আইডিয়াটার পজিটিভিটি কতটা, তাকে কতটা আপনার জীবনের জন্য বেনিফিশিয়াল করে তোলা যেতে পারে, সেই ব্যাপার সম্পর্কে টোটাল ধারণা সেটা কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র আপনার সামনে উঠে আসবে। বেড়াতে যাবেন সেই সম্পর্কে টোটাল ডিটেইল রিসার্চ, বেড়াতে আপনি চলে গিয়েছেন, সেখানে গিয়ে আপনি যে বিষয়গুলি দেখতে পেলেন সেখান থেকে কিছু আইডিয়া নিয়ে এলেন, এই ধরনের রিসার্চ ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে।
বৃক্ষরোপণ, পশুপালন ইত্যাদির ক্ষেত্রেও বৃশ্চিক এই সময় উন্নতি করতে পারছেন। বিয়ের কথাবার্তা ফাইনাল করুন। বিয়ের কথাবার্তা এগিয়েছে, মোটামুটি মানুষটাকে পছন্দ হয়েছে, এবার একটা কনক্লুশনের দিকে এগিয়ে আসার চেষ্টা আপনাকে করতে হবে। বিদ্যা ক্ষেত্রে কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন। যেহেতু 9th হাউসে বৃহস্পতি রয়েছে, আমি কখনোই বলবো না যে স্টক মার্কেটে হিউজ ইনভেস্টমেন্ট আপনার জন্য পজিটিভ হবে, কিন্তু স্টেবল ইনভেস্টমেন্ট এটা আপনি করতে পারেন। প্রত্যেক সপ্তাহে আপনি ইনভেস্ট করতে পারেন, প্রত্যেক দিন আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন। আপনি ঠিক করেছেন যে আমি প্রত্যেক দিন এই কোম্পানির 2টো করে শেয়ার কিনবো এবং আগামী 2 মাস রোজ এই কোম্পানির 2টো করে শেয়ার কিনবো। এই যে স্টেবল ইনভেস্টমেন্ট, এটা কিন্তু বৃশ্চিকের জন্য খুব পজিটিভ হবে। এই প্রসঙ্গেই আমি বলবো যারা হাউসওয়াইফ তারাও কিন্তু স্টক মার্কেট নিয়ে পড়াশুনো করতে পারেন। এটা আপনাদের জন্য খুব পজিটিভ হয়ে উঠতে চলেছে। ফিনান্সিয়াল সেক্টরে আমরা গ্রোথ, ডেভেলপমেন্ট দেখতে পাবোই, এ বিষয়ে কোনো সংশয় নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে কার্যকারিতা এটাও কিন্তু বাড়াবার চেষ্টা সেটা করতে হবে। এরপরে আমরা চলে আসব নক্ষত্রের কথায়। 3টি মাস নিয়ে যদি 3টি কথা আমরা বলতে চাই, সেই ক্ষেত্রে প্রথম মাস জুলাই বৃশ্চিকের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, ইনভেস্টমেন্টের জন্য পারফেক্ট টাইমিং। সেকেন্ড মান্থ আগস্ট বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা উচ্চ শিক্ষায় নজর দেবেন। থার্ড মান্থ সেপ্টেম্বর রিলেশনশিপ, চাকরি, এই 2টো সেক্টরই কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ। নিজের কুণ্ডলী দেখুন, নিজে দেখতে না পারলে জ্যোতিষের শরণাপন্ন হন, তার কাছ থেকে প্রপার গাইডেন্স নিয়ে লাইফ প্ল্যানিং করুন। সময় নিন এবং সময় নিয়ে নিজের ক্যারিয়ারকে বিশ্লেষণ করুন। জ্যোতিষের কাছে যাওয়া মানেই অসংখ্য প্রশ্ন করে নিজের সারা জীবনের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান জেনে নেওয়া নয়, আপনার জীবনের প্রপার প্ল্যানিং করা। এটার জন্য জ্যোতিষের কাছে যান। বাচ্চার বয়স 5 বছর, আপনি জ্যোতিষের কাছে গিয়ে জানতে চাইলেন বিবাহিত জীবন। এবার বিবাহিত জীবন সম্পর্কে কেন জানতে চাইছেন, এটা যখন প্রশ্ন করা হলো, বলেন এসছি যখন জেনে যাই। আরে এসছি যখন জেনে যাই মানে ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য এটাকে একটা স্ট্রং টুল হিসেবে ইউজ করুন, না তো জ্যোতিষকে পাগল করার জন্য। জ্যোতিষকে ভিজ দিয়েছেন তার জন্য জ্যোতিষকে পাগল করতে হবে, এটা কোনো কারণ নয়। মাথা ঠান্ডা রেখে আপনার লাইফ প্ল্যানিং করুন জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে, তখনই কিন্তু আপনি সাকসেসফুল হবেন। যাই হোক, চলে আসবো আমরা নক্ষত্রের কথায়। প্রথম নক্ষত্র বৃশ্চিক রাশির প্রথম নক্ষত্র বিশাখা। জুন, জুলাই, আগস্ট প্ল্যান্ড মুভমেন্ট বিশাখা নক্ষত্রের মানুষদের ফাইন্যান্সিয়াল গ্রোথ করাবে। প্রপার ইনভেস্টমেন্ট আপনাদের জন্য ভীষণ পজিটিভ। বিশাখা নক্ষত্রের মানুষদের লিগ্যাল ইস্যু থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। মানসিক দিক থেকে বাড়তে পারে চাপ, আইনি সমস্যা থেকে সরাসরি দূরে সরে থাকুন। ফাটকা টাকা পয়সা উপার্জনের দিকে বিশাখার তাকাবার কোনো দরকার নেই। স্টেবল আর্নিং করুন, প্রপার সেভিংস করুন, সিস্টেমেটিক লাইফ লিড করুন। বিশাখা গোপন শত্রুতা থাকবে, তাদেরকে প্রপার ওয়েতে ইউজ করুন। আপনি একটা অফিসে চাকরি করছেন, আপনি যা করছেন ভুল হোক ঠিক হোক সেটা আপনার বসের কাছে পৌঁছে যাচ্ছে কোনো একজন মানুষের মাধ্যমে। সেই মানুষটাকে আইডেন্টিফাই করুন, সেই মানুষটাকে আপনি সেই কথাটাই বলুন যেটা আপনি বসের কাছে চাইছেন পৌঁছাক। আপনার জীবনে উন্নতি আসবেই, প্রপার ওয়েতে ডেভেলপমেন্ট হবে। সঠিক কাজ করছেন কিন্তু সেই মাঝখানের এজেন্টকে আপনি ভুল তথ্য পরিবেশন করুন। আগেও বলেছি, যে কাজই করুন না কেন তার একটা কি এলিমেন্ট যেন আপনার হাতে থাকে। প্রত্যেকটা জায়গা পারফেকশনের ঠিক আগে আপনার কিন্তু একটা জায়গা, আপনার কিন্তু একটা ক্ষেত্র, সেটা প্রিপেয়ার্ড থাকা উচিত। পরবর্তী নক্ষত্র অনুরাধা। জুন, জুলাই, আগস্ট অনুরাধা নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা বাড়বে। হঠাৎই যেন একটু মোটিভেটেড হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে অনুরাধা নক্ষত্রের মানুষদের, বিশেষ করে যারা ব্যবসা করছেন। আরো স্পেসিফিক যদি আমি করতে চাই, সেই ক্ষেত্রে যে সমস্ত মহিলারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট অনেক বেশি। অনুরাধা নক্ষত্রের মানুষদের জীবনে বেশ কিছু কাজের সুযোগ আসবে। বড় ব্যবসায় হাত দিতে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা। পুরনো শত্রুতা আবার জেগে উঠবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়তি কাজের চাপ অ্যাভয়েড করবেন, বিপজ্জনক কাজে যাওয়া যাবে না। জুন, জুলাই, আগস্ট রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। মানসিক দিক থেকে কোনো কোনো সময় চাপের মধ্যে পড়তে পারেন। ইলেকট্রনিক জিনিসপত্র এই সময় নতুন কেনার সম্ভাবনা রয়েছে এবং যে কাজই করুন না কেন তার পারফেকশন কিন্তু বাড়বে। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্ম পজিটিভ হতে চলেছে। গুপ্ত শত্রুতা বিপজ্জনক হতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। প্রত্যেকটি
কাজ কিন্তু সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা এটা করতে হবে। বাড়ি পাল্টানো এই সময় যেতে পারে। অনুরাধা নক্ষত্রের মানুষরা রিলেশনশিপের ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন। কাউকে কিছু বলতে চাইলে সরাসরি বলুন, কারোর মাধ্যমে নয়, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে নয়, স্ট্রেট ফরওয়ার্ড কথা। ভালোবাসি তোমায়, বিয়ে করতে চাই তোমায়, এরকম ভাবে প্রপোজ করুন। অ্যাকসেপ্টেড হবে আপনার প্রপোজাল, এবং এই সময় আপনার যে প্লিজিং পার্সোনালিটি সেটা ভীষণ ভীষণ পজিটিভ আপনার জন্য। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের কিছু পরিকল্পনা করতে হবে যেগুলো টোটালি পজিটিভ এবং কনস্ট্রাকটিভ। বাড়ি করতে পারেন, জমি জায়গা কিনতে পারেন, চাকরি জয়েন করতে পারেন, জমি জমা কিনতে পারেন, বাড়ি করতে পারেন, কনস্ট্রাকটিভ জবে পার্টিসিপেট করতে পারেন, নতুন বিজনেস শুরু করতে পারেন, চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারেন। প্রত্যেকটি কাজ কিন্তু জ্যেষ্ঠার জন্য পজিটিভ, এবং খেয়াল রাখতে হবে প্ল্যান এ প্ল্যান বি এটা যেন রেডি থাকে। হতেই পারে এই সময় আপনি কোনো একটা কাজে গিয়ে কোনো একটা পথে ব্যর্থ হলেন। ওয়ে সিলেকশন এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কোন পথে যাবেন, আপনি চাইছেন এডুকেশনটা খুব ভালো হোক, কোন টাইমে পড়বেন এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রপার প্ল্যানিং, কোন সময় আপনি এক্সাইটেড স্টেটে থাকেন সেই সময়টাকেই যাতে ম্যাক্সিমাম ওয়েতে কাজে লাগানো যায় তার প্রচেষ্টা আপনাকে করতে হবে। আর তখনই কিন্তু আপনি আলটিমেট সাকসেস পাবেন। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যায়। অ্যাস্ট্রোলজি আপনার জন্য শেখা শুরু করা যেতে পারে। এটা কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ হতে চলেছে। বাড়ি পাল্টানোর চিন্তা করা যেতে পারে। মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ফিরে আসতে পারে পুরনো প্রেম। ধীরে সুস্থে নিজের লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। ফিনান্স অ্যান্ড সেভিংস এই দিকে নজর দেওয়ার চেষ্টা করতে হবে। পুরনো রিলেশনশিপ সেটাও আবার জেগে উঠতে পারে। এই সময় কয়েকটা স্পেসিফিক ফিল্ডে পরিকল্পনা করতে হবে জ্যেষ্ঠাকে। তার মধ্যে প্রথমটি হলো বিজনেস, সেটা পার্টনারশিপ হতে পারে। সেকেন্ড যেদিকে পরিকল্পনা করতে হবে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। কোন দিকে সময় দেবেন, কতটা সময় দেবেন, হাতে কতটা বাড়তি সময় রয়েছে, এই বিষয়গুলোতে নজর দিতে হবে এবং গ্রোথের দিকে এগোতে হবে। আর থার্ড যে পয়েন্টটি খেয়াল করতে হবে সেটি হলো শরীর। অতিরিক্ত পরিশ্রম যেন কোনোভাবেই আপনার শরীরকে ডিস্টার্ব করতে না পারে, তার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে এবং খেয়াল রাখা শিখতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। বৃশ্চিক রাশি, তার 3 নক্ষত্র সম্পর্কে আমরা কিছু জানলাম। 3 মাসের পরিকল্পনা আমরা করব। গ্রোথ রেট বেশি, ধীরে সুস্থে এগোবো, শরীরের দিকে নজর রাখতে হবে। বৃহস্পতি খুব ভালো ট্রিটমেন্ট দেয়, কিন্তু আগে তো রোগ তারপরে ট্রিটমেন্ট, তাই খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি মানুষ শরীরের বাম দিকে একটু নজর দেবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ খেয়াল রাখুন নিজের, আর তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, যারা জ্যোতিষ শিখবেন, তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। প্রপার সিস্টেমেটিক এডুকেশন আমরা দিয়ে থাকি। যতটুকু শিখেছি অকৃপণ ভাবে আপনাদের শেখাতে আমরা সংকোচ বোধ করি না। আমরা শিখি এবং আমরা শেখাই। সুতরাং জ্যোতিষ শিখতে চাইলে সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আদি শক্তির কৃপা দৃষ্টি সব সময় আপনাদের উপরে থাকুক। জয় মা আদি শক্তি। নমস্কার।